এসো এসো, আস্তে আস্তে এসো, ঠিক আছে এসো। হ্যাঁ, আবার 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 এসো, আরেকবার এসো এসো, তাড়াতাড়ি এসো, আরেকবার। যাও, ফেলে এসো ফেলে এসো। হালকা ডাইনে এসো, ডাইনে এসো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, হালকা বাইনে নাও। আরো বাইনে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এসো এসো এসো। আর এবার সিধা যাও সিধা। হ্যাঁ, সিধা গিয়ে ডাইনে ঘুরে দাঁড়াও। তুমি কি গাড়ি সাইড করছো নাকি? এই রে, আমি মনে করি ইট খালি হয়ে গেছে, গাড়িটা একটু সাইড করে দিই। আমি কি বলি শোনো, তুমি একদম ভয় পাবে না, তোমার সিজারে হতে হবে না। দাদা কি বলবো, 3 দিন আগে হাসপাতালে নিয়ে গেছি, এমন ডাক্তার বলে রুগীর গার্জেন কে? আমি বলি কেন? আপনার স্ত্রীর তো পেটের ভিতর বাচ্চা ঘুরে গেছে। তো ওটা কি বাস স্ট্যান্ড, ওখানে ঘোরাঘুরি করছে দাদা? তারপর একটা গাইনি ডাক্তার দেখালাম, সে বলে না না একদম ঠিক আছে। তুমি যে ইটবর প্ল্যানটা করছো, যদি না সাকসেস হয় তাহলে আমার রণমূর্তিনি রূপ দেখবে। আমি বলছি তো হবেই হবে। মেরে ফেলে দেবো, একবারে মেরে ফেলে দেবো। দাদা, যে আমার দেখাশোনা করে বিয়েটা দিয়েছে, তারা মিথ্যে কথা বলবো নি, তার যদি ধরতে পারি এ গুমটা কি এবং বলে ব্যাপারটা কি হয়েছে খুলে বলবি তো? দাদা, আজ বাদে কাল আমার বউয়ের বাচ্চা হবে। পাড়ার ছেলেরা মিউজিক্যাল বল চেয়ার খেলা বেঁধেছে, আর সেই খেলায় আমাদের বউ নাম দিয়েছে। আমি খিরিস গাছের মাথায় উঠে দেখছি দেবলা পুরের মতো লোক, পাড়ার ছেলেরা সব হোলি মারছে, বলে ওই দেখ ভুম বলে বউয়ের পেটে বাচ্চা, আর কিরম কীর্তি করতেছে দেখ। দাদা, খিরিস গাছ থেকে লক্ষ্য করে দেখছি একটা মানুষ ঘুরছে না, একটা গিরগিটি মাছ ধরছে। মানে মান সম্মান সব চলে গেছে। হ্যাঁ, খুব বাজে লেগে। তোমার কতটা বাজে লেগেছে এক্ষুনি প্রমাণ করে দেখবো। তা আমি কি করব? এক্ষুনি 2টো চেয়ার নিয়ে চলে এসো। এক্ষুনি যাবো আর আসবো। আমি কি বলি শোনো, তোমার ভগ্নিপতির গেছে মান সম্মান, তুমি একটু চেয়ার খেলা করে দেখিয়ে দাও তার উপযুক্ত প্রমাণ। তুমি তো আমার স্বামী মানে তো ভগবান। বউ তো নয় যেন বেঈমান। তোমার বলিনি। তুমি রেডি তো? মাইকে গান চলবে, তুমি একটু গেলে ঘুরবে। হ্যাঁ হ্যাঁ, রেডি? 1 2 3 স্টার্ট। হাততালি। দাদা, কিরম বাজে লেগেছে বল? ভাই বিরাট বাজে লেগেছে তো। এই তাহলে তোর তো মান সম্মান সব তো ধুলোয় মিশে গেছে। মান সম্মান সব শেষ হয়ে গেছে। দাদা, সে যাবারই হোক, যা দেখে বোঝা যাচ্ছে তোর তো মেয়ে হবে। আমার ছেলে তো বাঁধা, আমি জানি আমার ছেলে। তুই জানিস? হ্যাঁ, সে বিরাট মানত করেছি তো। এই তো মিষ্টি অর্ডার দিতে যাচ্ছিলাম, বলি দাদার বাড়িতে একটু ঘুরে যাই। তা দাদা আসলাম, হ্যাঁ প্রচুর তারা। তা যা। এই দেখো, হ্যাঁ বলো। আমরা কিন্তু লাইন ধরে রাখবো। ঘরের পিছনে ইট আছে, ওখান থেকে নিয়ে এখানে, আর এখান থেকে নিয়ে ওখানে। টাকা পয়সা দিয়ে রেডি করা আছে, গিয়ে খালি বেডে তুলে দে। দেখা হ্যাঁ পেলি বার, দুজনের তো বিচ্ছিরি কারবার। এ কি ভাইরা ভাই? হ্যাঁ ভাইরা ভাই, গোটা রাত শুধু বলে মরে যাই। ভাইরা ভাই, আমারও তাই। হ্যাঁ, ভোর থেকে ঘুম নাই, শুধু বলে চলো যাই। কোথায়? নার্সিং হোমে। এই তোর গালে মেরে গাল ছিঁড়ে দেবো জানিস? কেন? তোর মিউজিক্যাল চেয়ার কে খেলতে বলেছিল? বিয়ের আগে তো খেলতাম, যখন শুনেছি প্রথম পুরস্কার বালতি, তখন আমার গা হয়ে উঠেছে পালকি। চলো ভাইরা ভাই, দুজনকে বেডে তুলে দিয়ে আয়। তবে শিওর আমার ছেলে বাঁধা। হ্যাঁ চলো। বেকার চিন্তা করে কি হবে, ভাগ্যে যা আছে তাই হবে। তবে শিওর আমার ছেলে বাঁধা। তুমি ওরম হুরুনি, কপালে কি লেখা আছে তার ঠিক নেই, খালি হুঁটতেছে। তা ভাইরা ভাই, চাটা খেয়েছো? হয়ে গেছে। হ্যাঁ, তোমার শালির বাচ্চা হয়ে গেছে। ও সর্বনাশ, কার বাচ্চা কেঁদে উঠেছে, বলে নাকি বাচ্চা হয়ে গেছে। শোনো ভাইরা ভাই, 25 থেকে 30 জন রুগী আছে, কার বাচ্চা কেঁদে উঠেছে। দেখো ভাইরা ভাই, তুমি কিছু জানো না, তোমার শালির বাচ্চা হয়ে গেছে। ও ভগবান, কি পাগলা মানুষ বলো দেন।
কি ব্যাপার ভাইরা ভাই, ঘোড়ার মতো ধুলো উড়িয়ে গেলে আর আসার সময় ইঁদুরের মতো কুটকুট করে ফিরে এলে? তোমার শালির হয়নি, ওপাড়ার নজরুলের একটা ছেলে হয়েছে। আমার শালির হয়নি, তোমার কতবার বলেছি। আচ্ছা 5 নম্বরের গার্জেন এখানে কে আছে? ও ম্যাডাম, আমি। আপনি কি ধরনের মানুষ? কেন ম্যাডাম? আপনি পোলিও কার্ডের বদলে জব কার্ড এনেছেন? কি হয়েছে? পোলিও কার্ডের জায়গায় জব কার্ড? এই তোরা দুই লোকে কি মাটি কাটতে এইছি? তাড়াতাড়ি পোলিও কার্ডটা আনার ব্যবস্থা করুন। হ্যাঁ ম্যাডাম। আপনার রুগীর ডেলিভারি হয়ে গেছে। হয়ে গেছে? হ্যাঁ, তবে সিজার করতে হবে। ছেলে হয়েছে তো? আমি জানতাম ছেলে হবে। আপনার মেয়ে হয়েছে, হ্যাঁ? আর ওনার ছেলে নরমালে হয়েছে। আমি পুরো শেষ হয়ে গেলাম। ভাইরা ভাই কি হয়েছে? দাঁতে পাটি পড়ে গেছে তো, নখ চেপে ধরে। এ তো ফাজলামো ছাইড়ে দেবো। ওঠ। ওই সিজারে হয়েছে বলে আমার মেয়ে হয়েছে, নরমালি হলে আমার ছেলে হতো। আর বলিস নি, যারা ভিডিওটা দেখছে তারা চাঁদা তুলে তোর মার। তাই এই তোর মেয়ে হয়েছে, তা কি হয়েছে? মেয়ে তো ভালো। দাদা ঠিক বলেছো, ছেলে কার আর মেয়ে কার, কপালে যা ছিল তাই হয়েছে। কপালে লেখা আছে কন্যা, বেকার কেন চোখের জলে ভাসাবো বন্যা। দাদা তাহলে তোমার শালীন নিয়ে চলে যাচ্ছি, দিদির নিয়ে আমাদের বাড়ি থেকে ঘুরে আসবে। হ্যাঁ 20-25 দিন বাদে যাব। কি করবো আর, কপাল খারাপ। আসি, হ্যাঁ। ঠিক আছে, যাও। এ ভালো লোক, এই ভালো বোঝে আবার। ও ভাইরা ভাই, চলে যাচ্ছিলাম, বলি তার কাছে একটা কথা বলি। তা বলো। বলি মেয়ের বিয়ের সময় তবু কি দেবে তবু? ওর মেয়ের বয়স এখন একদিনও হয়নি, এখন থেকে আমার কাছে চা আরম্ভ করেছে। তা তুই বড় মুখ করে যখন বলছিস, হ্যাঁ। আমি তো ওর মেশো। জামাইয়ের গোলার চেন, মেয়ের কানের আর খাট বিছানা দিয়ে দেবো, যা। তা দাদা আলমারিটা কি হবে? তা যারা ভিডিওটা দেখছে ওদের বল। ওদের বলিস নি, তো চামড়া তুলে নেবে। আলমারি তো সে ম্যানেজ করে দেবো, আনো, যা। তাহলে চলে গেলাম। যা। ইয়ে কি মানুষ বলো দেন, এখন থেকে চা আরম্ভ করেছে। দাদা বলি মেয়ের বিয়ের সময় লোকজন কিছু খাবো না বলছে, তুই কি বলছো বলো তো? দেখ খাওয়া শেষ হয়ে গেলে বলবে ডালে নুন হয়নি, মাংসে ঝাল হয়েছে। তুমি কি বলছো বলো? ওর কাছে আমি হাত জোড়ো করছি, মেয়ের বিয়ের বয়স হলে আমার বাড়িতে তুলে দিয়ে যাবি। বিয়ে পর্যন্ত থাকবে, তাই তার আগে হয়তো পালাবে। ভগবান। যা ভাই, তুই বাড়ি যা, আমিও বাড়ি যাই, যা। যাওয়ার আগে বলে যাই, আবার কি বলবি? ওই লাইক আর সাবস্ক্রাইব। হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও দেখার জন্য। আর লাইক করে দেবে।